সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ অধ্যায়ের অনুশীলনী 8 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে যদি 3, 4, 5 পিথাগোরিয়ান ত্রয়ী হয় তবে 3k, 4k ও 5k পিথাগোরিয়ান ত্রয়ী হবে, যেখানে k এর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা উক্তিটি যথার্থ যাচাই করো। অর্থাৎ আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে। তাই সমকোণী ত্রিভুজে হচ্ছে তিনটা বাহু, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে অত্রিভুজ। তো 3, 4, 5 সবচেয়ে বড় যে বাহুটা এটা হচ্ছে অত্রিভুজ, আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তো এটি দিয়ে কাজ করতে গেলে প্রথমে আমরা এভাবে লিখতে হবে। প্রথমে আমরা এখানে লাইনটা লিখলাম যে যেহেতু 3, 4, 5 পিথাগোরিয়ান ত্রয়ী, সেহেতু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 5 স্কোয়ার। তো সবগুলোকে যদি স্কোয়ার করি তাহলে সমকোণী ত্রিভুজ বা পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার এটা হচ্ছে অত্রিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান হচ্ছে কি 5 স্কোয়ার। কারণ 3 স্কোয়ারের মান হচ্ছে 9, 4 স্কোয়ারের মান হচ্ছে 16, আর 5 স্কোয়ারের মান হচ্ছে 25। তাহলে 16 আর 9 যদি যোগ করি তাহলে হচ্ছে 25, আর 5 স্কোয়ারের মান হচ্ছে কি 25। তার মানে কি যে অতি সমান সমান লম্ব প্লাস ভূমি। তো যেহেতু এখানে এই 3 এর বদলে এখানে বলে দিচ্ছে 3k, 4 এর বদলে বলে দিচ্ছে 4k, 5 এর বদলে বলে দিচ্ছে 5k। তাহলে এই সবগুলোকে আবার আমরা স্কোয়ার করলাম, কারণ আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ 3k স্কোয়ার প্লাস 4k স্কোয়ার ইকুয়াল হচ্ছে 5k স্কোয়ার। এর ক্ষেত্রে k এর জন্য ধনাত্মক ও ঋণাত্মক মান ধরে হিসাব করব। তাহলে প্রথমে আমরা ধনাত্মক মান ধরে হিসাব করব। যদি আমরা +1 ধরি, k এর মান হচ্ছে 1, তাহলে k এর মান যদি 1 ধরি তাহলে এখানে হচ্ছে 3k স্কোয়ার, তাহলে যে 3 × 1 স্কোয়ার প্লাস 4k স্কোয়ার মানে 4 × 1 স্কোয়ার ইকুয়াল 5k স্কোয়ার মানে কি 5 × 1 স্কোয়ার। 3 একে 3, 3 স্কোয়ার, 4 একে 4, 4 স্কোয়ার, 5 একে 5 স্কোয়ার। 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার হচ্ছে 16, 5 স্কোয়ার হচ্ছে 25 মানে 25। তো এবার আমরা দেখলাম এই যে 16 আর 9 যোগ করলে কত হয়ে যায় 25 সমান সমান 25। এটা হচ্ছে আমরা ধনাত্মক মান ধরলাম। এবার ঋণাত্মক মান আমরা যদি এখানে খেয়াল করি, এখন কিন্তু কে এর মান আমরা এখানে ধরলাম হচ্ছে -1। -1 যদি ধরি তাহলে সেম একইভাবে 3 × -1 হোল স্কোয়ার প্লাস 4 × -1 হোল স্কোয়ার ইকুয়াল 5 × -1 হোল স্কোয়ার। তাহলে 3 একে 3 মানে -3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার ইকুয়াল হচ্ছে -5 স্কোয়ার। যদিও আমরা এখানে সমাধান করতে পারছি যে 25 সমান সমান 25, কিন্তু আমরা জানবো যে সমকোণী ত্রিভুজে বাহুর দৈর্ঘ্যের মান কি ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ মাইনাস যে মানগুলো এগুলো কি কখনোই গ্রহণযোগ্য হবে না। আবার যদি আমরা এখানে k এর বদলে এই 1 এর বদলে এখন যদি এখানে আমরা 2 ধরি, তাহলে আমরা যদি লিখি যে k = 2 হলে অর্থাৎ ধনাত্মক মান ধরতেছে এখন, তার মানে লিখতে পারি হচ্ছে 3 × 2 স্কোয়ার প্লাস 4 × 2 স্কোয়ার 5 × 2 স্কোয়ার। 3 × 2 = 6, 6 এর স্কোয়ার করলে হচ্ছে 36, 4 × 2 = 8, 8 এর স্কোয়ার করলে হচ্ছে 64, 5 × 2 = 10, 10 এর স্কোয়ার করলে হচ্ছে 100। তাহলে আমরা দেখি যে 36 আর 64 যোগ করলে কত হয়ে যায় 100 সমান সমান হচ্ছে 100। আবার যদি আমরা k এর মান এখন -2 ধরি, -2 হলে 3 × -2 হোল স্কোয়ার প্লাস 4 × -2 হোল স্কোয়ার ইকুয়াল 5 × -2 হোল স্কোয়ার। তো এই যে মাইনাস যে ধরলাম আমি, কিন্তু এখানে একটা যদিও উত্তর একই হবে, কিন্তু আমাকে জানতে হবে যে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মান কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তাহলে এই লাইনটা কিন্তু এখানে আমার লিখতে হবে যে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের মান ঋণাত্মক হতে পারে না, হতে পারে না।
অর্থাৎ সকল ধনাত্মক মানে কি? অর্থাৎ সকল ধনাত্মক মান কি হতে পারে? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যায় কি হতে পারে? পিথাগোরিয়ান হতে পারে। লিখব সকল ধনাত্মক মান পিথাগোরিয়ান হতে পারে। পিথাগোরিয়ান হতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনের 8 নম্বর অঙ্কের সমাধান। তো পরবর্তী ভিডিওতে আমি 9 নম্বর অঙ্কের সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।